রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীব সুন্দর জীবন বিধান আমাদেরকে দিয়ে গেছেন। আমাদের নিজেদের কমই আমরা পড়িনি, জানিনি, জানার চেষ্টা করিনি। আপনি কোন সমস্যা আছে ইসলামের কাছে নিয়ে যান, আমার কাছে নিয়ে এসেন। আমি না পারবো, আমি কোন উস্তাদকে জিজ্ঞাসা করব। ইমাম সাহেবের কাছে নিয়ে যান, ইমাম সাহেব পারবেন বলে দেবেন, না পারবেন অন্য কোন শিক্ষককে জিজ্ঞাসা করবেন। ইসলামের মধ্যে উত্তর আছে, আমি আপনি জানি না। এর মতলব এটা না যে ইসলামের মধ্যে নেই। বলছিলাম যে উনি ক্যালিফোর্নিয়া পৌঁছেছেন এই পীর সাহেব, আর সেখানে গিয়ে হয়েছে কি, সেখানকার লোকেরা বলছে হুজুর একটা ঘটনা ঘটেছে। কি? ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে প্রত্যেক রবিবারে একটা সর্বধর্ম সম্মিলন হয়, মিটিং হয়, আর সেখানে প্রত্যেকে নিজের নিজের ধর্মের প্রাধান্যতা বর্ণনা করে। গত 2 সপ্তাহ আগে একজন মৌলানা সাহেবকে পাঠিয়েছি, যিনি সভাপতি, তিনি একজন ইংরেজ খ্রিস্টান। তিনি বলছেন হোয়াটস ইউর কোয়ালিফিকেশন, আপনার শিক্ষকতা শিক্ষাগত মান কি? উনি বলছেন আমি একজন মৌলানা সাহেব আলিম। বলছে মৌলানা সাহেবকে সায়েন্স নিয়ে প্রশ্ন শুরু করে দিয়েছে। মৌলানা সাহেবরা বিজ্ঞান নিয়ে পড়ে না সাধারণত, কোথায় উত্তর দেবেন? উনি ফিরে এসে বলছেন আমি আর যাবো না, আমাকে ইনসাল্ট করেছে। আমি মৌলানা, তো আমাকে কোরআন হাদিস নিয়ে প্রশ্ন না করে সায়েন্স কোথা থেকে বলবো আমি? বলছে দ্বিতীয় সপ্তাহে আমরা একজন বিজ্ঞানীকে পাঠিয়েছি, বিজ্ঞানীকে ওই সভাপতি সাহেব জিজ্ঞাসা করছেন আপনার কোয়ালিফিকেশন, বলছেন আমি একজন সায়েন্টিস্ট। বলে কোরআন হাদিস নিয়ে প্রশ্ন করছে। ও লোক ফিরে এসে বলে আমি কোরআন হাদিসের কিচ্ছু জানি, আমাকে কোরআন হাদিসের প্রশ্ন করে লাভ কি, আমি তো জানি না। বলছে ও লোক উনি আর যেতে চাচ্ছেন না। বলছে হুজুর আপনি নিজে একজন সায়েন্টিস্ট, আপনি বড় আলিম, আপনি দয়া করে যান, আর ইসলামের ব্যাপারে তাদের সামনে একটা সুযোগ আছে, আপনি একটু কথা বলে আসেন। মৌলানা সাহেব, মৌলানা পীর জুলফিকার সাহেব বলছেন বাবা তোমরা দোয়া করো, আল্লাহ আমি যাই, আল্লাহ যদি আমার দ্বারা কাজ নেই। উনি গেলেন। যাওয়ার পরে এবারে শোনেন, সেই সভাপতি সাহেব আচ্ছা ইমানদার, নেক, সৎ, আল্লাহ ওয়ালা, যাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে, তাদের চেহারা অন্যরকম হবে। হ্যাঁ, তাদের জন্য আলাদা বিউটি পার্লারে যাওয়ার প্রয়োজন হয় না। আমাদের অনেকে আছে না মাশাআল্লাহ, জায়গায় জায়গায় যায় নিজেকে সুন্দর করার জন্য, কিন্তু ওদের প্রয়োজন হয় না। ওরা রাতে উঠে আল্লাহর সঙ্গে যখন সম্পর্ক করে চেহারা অন্য হয়। আর 5 ওয়াক্ত ওযু করলে আরো সুন্দর। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন বাড়ির সামনে যদি পুকুর থাকে, একজন ব্যক্তি যদি 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বলছেন না। তো ভিতরের ময়লা তো চেহারায় দেখা যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে এক নামাজ থেকে আরেক নামাজের গুনাহ মাফ, ওই নুরানিটা চেহারার উপরে আসবে। তো আরো সম্পর্ক যাদের গাঢ়, রাতে উঠে আল্লাহর কাছে কথা বলে, চোখের পানি ঝরায়, আল্লাহকে আপন করে, পৃথিবী ঘুমায়, আর ওই ব্যক্তি আল্লাহর পায়ে মাথা রেখে ডুবরে ডুবরে কাঁদে, তার তো ব্যাপারটাই আলাদা। আমরা কল্পনা করতে পারবো না তারা কেমন হয়। এই ব্যক্তি সেই ব্যক্তি যিনি তাহাজ্জুদের ব্যাপারে খুব পাবন। উনি যখন ঢুকেছেন তো ওখানে যারা ছিল অন্ধকার যেন আলো হয়ে গেছে। সভাপতি সাহেব অনিচ্ছা সত্ত্বেও দাঁড়িয়ে গিয়ে তাকে ওয়েলকাম করছে। উনি বসলেন, সভাপতি সাহেব জিজ্ঞাসা করছেন হোয়াটস ইউর কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত মান কি? উনি উত্তরে বলছেন আই এম স্টুডেন্ট অফ ইসলাম, আমি একজন ইসলামের ছাত্র। বাট ইউ ক্যান আস্ক মি এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, আই ট্রাই মাই লেভেল বেস্ট টু অ্যানসার অ্যাবাউট ইউর কোয়েশ্চেন। আমি ছাত্র বলে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না এমন মনে করবেন না, আমি চেষ্টা করব আপনারা যে প্রশ্ন করবেন উত্তর দেওয়ার। না জানলে আমি অন্যদের কাছে জিজ্ঞাসা করে বলবো। ছাত্র বলে যেন আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না যে তুমি কিছু জানো না। আগে থেকে বন্ধ করে দিলেন কথা। এবারে শোনেন, এদিক থেকে প্রশ্ন আসছে, কোরআন থেকে এই উত্তর দিচ্ছেন, ওদিক থেকে হাদিস থেকে প্রশ্ন আসছে, উত্তর দিচ্ছেন, সায়েন্স প্রশ্ন আসছে, উত্তর দিচ্ছেন, এক একটা বিষয়ের উত্তর দিয়ে যাচ্ছেন। ওরা তো আশ্চর্য হচ্ছে, এই ব্যক্তি বলছিলেন আমি ইসলামের ছাত্র, কিন্তু ইনি তো ছাত্র নন, অন্য কেউ। প্রশ্ন ওদের শেষ হলো, এবার ইনি প্রশ্ন করছেন, এনার তরফ থেকে প্রশ্ন যাচ্ছে, বলায়ে সরশ সে হোশমন্দি মিতাফত সিতারায়ে বুলন্দি। আল্লাহর খাস বান্দাদের কপালে এমন নূর থাকে,
সেই নূর অন্ধকারকে দূর করে দেয়, দূর হতে বাধ্য হয় অন্ধকার। এই আল্লাহর বান্দা জেনে গেছেন যারা সামনে বসে আছে এদের শিক্ষাগত মান কি। ইনি প্রশ্ন করছেন একদিক থেকে, উত্তর নেই, কারোর আর উত্তরের ক্ষমতা নেই। সব প্রোগ্রাম শেষ, ইনি বলছেন স্যার আগামী সপ্তাহে আমাদের কি নিয়ে আলোচনা হবে ওটা লেখা হোক। এইটা শোনাবার জন্য আপনাদেরকে এই লম্বা কথা বলেছি। বলছে সভাপতি সাহেব বলছেন আপনি ঠিক করে দেন। সভাপতি সাহেব অলরেডি ওনার মোটামুটি জ্ঞানের সামনে অনেকটা নিচু হয়ে গেছেন। বলছে আপনি ঠিক করে দেন। তা বলছে তাহলে একটা কাজ করা হোক স্যার, আগামী সপ্তাহে everyone has to recite from his spiritual book which brought his messenger from Almighty Allah with the same language, যে ভাষায় প্রত্যেক ধর্মের যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই ভাষায় পড়বে। এটা লিখে নেওয়া হলো। আগামী সপ্তাহে পীর সাহেব ফিরে আসলেন ছাত্রদের কাছে, মুরিদদের কাছে, সব জিজ্ঞাসা করছে হুজুর কি হয়েছে। বলছে বাবা এ সপ্তাহে তেমন তো কিছু হয়নি, তোমরা দোয়া করো, আগামী সপ্তাহে হবে। বাদ বাকি একটা কথা বুঝে এসছে। বলছে হুজুর কি? বলে এদিকে খ্রিস্টান বসে আছে, এদিকে ইহুদি বসে আছে, ওদিকে বৌদ্ধ বসে আছে, ওদিকে জৈন বসে আছে, এক এক সব বসে আছে, উপরে সব আলাদা, নিচের থেকে সব ইসলামকে চেপে ধরার চেষ্টা। আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, সবার সামনে ইসলামই একমাত্র শত্রু। বলছে সামনের সপ্তাহে যাব, দোয়া করো আল্লাহ যেন ইসলামকে মানা করে। হযরত গেলেন, সভাপতি সাহেবকে বললেন যে স্যার গত সপ্তাহে যেটা আমাদের ঠিক হয়েছিল সাবজেক্ট একটু আপনি পড়ে দেন। সভাপতি সাহেব তখন পড়ছেন যে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব ধর্মীয় কিতাব যে ভাষায় অবতীর্ণ হয়েছে সেই ভাষায় পড়ে শোনাবে। প্রথমে কে শোনাবে ভাই? খ্রিস্টান ব্যক্তি বলছেন, একজন খ্রিস্টান উঠে দাঁড়িয়ে বলছেন আমি আগে পড়বো, আই এম গোয়িং টু রিসাইট বাইবেল, আমি ইনজিল আগে পড়বো, কারণ আমার ধর্ম সবচেয়ে বড়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি লোক আমাদের কান্ট্রি, আমাদের বেশি। তো বলছে পড়ো। উনি পড়া শুরু করলেন ইংরেজিতে। ওই দিক থেকে মৌলানা সাহেব, মৌলানা পীর জুলফিকার সাহেব বলছেন এই অবজেক্ট হিয়ার, all prophet Isa brought the Bible from Almighty Allah with the same language which you are going to recite in front of us. যে ভাষায় আপনি আমাদের সামনে বাইবেল পড়ছেন, হযরত ঈসা আলাইহিস সালাম ওই ভাষায় এনেছিলেন, খ্রিস্টান আপনার ইংরেজি ভাষা। এই মৌলী সাহেব এইরকম পাকড়ে ধরবে ওটা তো আন্দাজে ছিল না, চুপ হয়ে গেছে। ও বেচারার ভাষা চলছেই না, কারণ হযরত ঈসার প্রতি ইংরেজিতে আসেনি, হিব্রু ভাষাতে এসেছিল। হিব্রু ভাষা কোথায় এখন? তখন একজন ইহুদি দাঁড়িয়েছে। ইহুদি দাঁড়িয়ে বলছেন উত্তরটা আমি দিচ্ছি। ভাই আপনি বসেন, বসিয়ে দিয়েছি। বলছে আমাকে বলতে দেন ইহুদি কি জিনিস। আমি সব জায়গায় বলি এরা একদম এই কটা লোক, এই কটা। আর হিটলার পিটিয়েছিল, আপনারা জানেন হিটলার যে পিটিয়েছিল, কিছু ইহুদিকে ছেড়ে দিয়ে ও দুটো চিঠি লিখেছিল অ্যাডলফ হিটলার। তার সেই চিঠির মধ্যে বলেছে আমি ইচ্ছা করলে সব কথাটা শেষ করতে পারতাম, কিন্তু আমি কিছু রেখে যাচ্ছি, বিশ্ব জানুক, বিশ্ব বুঝুক এর চিজ কেমন এরা। বর্তমানে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবীর যে দামামা বাজার সম্ভাবনা দেখা দিয়েছে, এর পিছনে ইসরায়েল এখনো বসে আছে। আপনারা জানেন, যারা জানেন কোরআনকে জিজ্ঞাসা করেন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা। কোরআন বলছে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। আজ থেকে না, এদের চ্যাপ্টার বড় লং, শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সর্ব অবস্থায় এরা ইসলামের বিরোধিতা করে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর জীবদ্দশায় 3 বার মেরে ফেলার চেষ্টা করেছে, হুজুরকে 3 বার জানে মারার চেষ্টা করেছে। বলছে কিরকম? যারা আমরা হুজুরের জীবনী পড়েছি একটু আধা, মোটামুটি আমাদের আন্দাজে আছে। কিরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্ন দেখছেন। স্বপ্নের আগের কথা বলছি, হুজুরের প্রচন্ড কষ্ট হচ্ছে, যেন কেউ বেঁধে রেখেছে। দিনের সব কাজ করছেন, দুনিয়াবি কাজে কষ্ট হচ্ছে। খানা খেয়ে ভুলে যাচ্ছেন খানা খেয়েছি কিনা, খানা খাননি, খানা খেয়েছি, এরকম হয়ে যাচ্ছে। খুব কষ্ট, শারীরিক মানে অস্বস্তি। হুজুর ঘুমাচ্ছেন,
মাথার দিকে একজন দাঁড়িয়ে আর পার দিকে একজন দাঁড়িয়ে। মাথার দিকের একজন ব্যক্তি পার দিকের ব্যক্তিকে জিজ্ঞাসা করছে এনার কি হয়েছে। তো একজন উত্তরে বলছে যে ইন্নাহু মাতবুব ওয়া ইন্নাহু মাসহুর, এনার উপরে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? বলছে লাবিদ বিন আসম। কোথায় জাদু করেছে? একটা চুলে, সেই চুলে 11টা গিরো দেওয়া আছে। কোথায়? জারাওয়ান বলে একটা কুয়া, তার মধ্যে। ওনার জাদু কাটবে কি করে? বলছে ওনার উচিত হলো সূরা নাস আর সূরা ফালাক, ওটাকে উনি ওই চুলটাকে তুলে নিয়ে পড়ুক, গিরোগুলো খুলে যাবে, ওনার শরীর ভালো হয়ে যাবে। হুজুরের চোখ খুলে গেল। স্বপ্ন আমরাও দেখি না? নবীদের স্বপ্ন ওহী হতো, বুজুর্গদের স্বপ্ন অনেক ভালো ভালো স্বপ্ন হয়, আর আমরা স্বপ্ন দেখি কেউ এসে কায়দা করে কেলাচ্ছে, তাই না? এমন সকালবেলা হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ দেন, আজকের কি কায়দায় পিটানি দিয়েছে, আমি তো চেঁচাচ্ছি, আওয়াজ আমার হচ্ছে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে একজন এসে বলছে হুজুর আমি স্বপ্ন দেখছি। কি স্বপ্ন বাবা? হুজুর স্বপ্ন দেখছি আমি ডিমের সাদাটা খাচ্ছি আর ওর কুসুমটা ছেড়ে দিচ্ছি। ইমাম সাহেব বলছেন এখান থেকে পালা, পুলিশে ধরিয়ে দেবো। কোনো কথা হলো? আমি স্বপ্ন বলছি, উনি পুলিশের ভয় দেখাচ্ছেন কেন? দ্বিতীয় দিন ওই বান্দা আবার এসে বলছে হুজুর আবার স্বপ্ন দেখেছি আমি ডিমের কুসুম বাদ দিয়ে শুধু সাদাটা খাচ্ছি। বলে পালাবি না, আবার পুলিশকে খবর দেবো। আবার পালিয়েছে। ইমাম সাহেবের ব্যক্তিত্ব বড়। তৃতীয় দিন এসে ইমাম সাহেবের একেবারে অনুনয় বিনা করছে হুজুর কোনো ব্যবস্থা করেন, আমি একই স্বপ্ন দেখছি। বলছে পুলিশে খবর দেবো। পুলিশ এসে বলে একে অ্যারেস্ট করো। বলে হুজুর আর ভুলটা বলেন, অ্যারেস্ট করবো, বলো অ্যারেস্টটা করো, ভুল পার করে দিচ্ছি, স্বপ্ন দেখেন। ইমাম সাহেব পুলিশওয়ালাদেরকে সঙ্গে নিয়েছে, বলে বাড়ি চলো। তাহলে বাড়ি গিয়ে সার্চ করো। বাড়ি সার্চ করে দেখছে যে একদিক থেকে এতগুলো কাপড়ের কাপড় বার হয়েছে। বলে রাত্রিবেলা করে কাপড় চুরি করে বেড়াতো। এদিকে দিনের মানে দাফন হতো, রাত্রি যেত, লাশকে ছেড়ে দিয়ে কাপড়টা নিয়ে পালাতো আর এই বিক্রি করতো। স্বপ্ন কি ব্যাখ্যা কি হলো বুঝতে পেরেছেন? আমরা স্বপ্ন দেখি, এর ব্যাখ্যা কেমন হবে? ওই জন্য আন্দাজে উল্টো পাল্টা ভাবে, এ আবার একটা দুনিয়া, এই দুনিয়া আলোচনা আলাদা সময় লাগবে। তো বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন, ওটা ওহী। হুজুর উঠলেন স্বপ্ন থেকে, সাহাবাদেরকে বললেন যাও, জারওয়ান বলে একটা জায়গা আছে, এই একটা কুয়া আছে, সেখানে চুল আছে, মাথার চিরুনি আছে, খেজুরের নাবা আছে, কিছু জিনিস আছে, তুলে নিয়েছে একটা থলের মধ্যে। আনা হলো, দেখা গেল চুল আছে তার মধ্যে, 11টা গিরো পড়া আছে। হুজুর পড়ছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা গিরো খুলে গেল। সূরা নাস ফালাক করে মোট 11টা আয়াত হয়। উনি পড়লেন, 11টা গিরো খুলে গেল। হুজুর বলছেন যেন আমাকে কেউ বেঁধে রেখেছিল, আমি বন্ধন মুক্ত হলাম, এখন পুরো সুস্থ মনে হচ্ছে। এই জাদুটা কে করেছিল? লাবিদ বিন আসম, এক ইহুদি মুনাফিক, ইহুদি। আর আজ পুরো বিশ্বের মধ্যে জাদুর সবচেয়ে বড় রাজধানীর নাম হলো তেল আবিব। আপনারা কতটা জানেন জানি না। পুরো বিশ্বের মধ্যে যত ইসলামী বড় বড় ব্যক্তিত্ব আছে, ওদের আতশ কাছে আছে। আমাদের বড় বড় বুজুর্গদের ব্যাপারে আমরা জানি, তাদের উপরে জাদু করা হয়েছে তাদের জীবন শেষ করার জন্য। হযরত মাওলানা সৈয়দ আসাদ মাদানী রাহমাতুল্লাহর উপরে জাদু করা হয়েছে। হযরত মাওলানা শেখ ইউনূস সাহেব রাহমাতুল্লাহর উপরে জাদু করা হয়েছে। বড় বড় বুজুর্গদের, যারা দিনের কাজ করবে, যারা এই লাইনে রয়েছে, আমার খবর কে পাচ্ছে আপনি জানেন না, তাদের কাছে পুরো রিপোর্ট রয়েছে, আপনার বায়োডাটা আছে, আপনি কি করছেন। কিন্তু আমাদের আকা জাদুর কাটও আমাদের শিখিয়ে গেছে, কুরবান হয়ে যায় তার উপরে। এমন কোন জিনিস ছেড়ে যাননি যেটা আমাদের জন্য কোনো অসুবিধার কারণ হবে, উত্তর বলে যাননি। আমরা তাকে ভুলে গেছি, তিনি আমাদেরকে বলেননি, দুনিয়াতেও বলেননি, কবরেও ভুলছেন না, আখিরাতেও ভুলবেন না। সারা নবী আম্বিয়ারা নফসি নফসি করবেন, সবাই কাঁদতে থাকবে, জাহান্নাম হুঙ্কার দেবে, জাহান্নাম বলবে দাও আমাকে, কে আছে দাও, কার কি আছে। নবী বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও জাহান্নাম থেকে। একজন সেখানে সেজদায় পড়ে থাকবেন আর তিনি বলবেন উম্মতি উম্মতি উম্মতি, ওখানে কাঁদতে থাকবেন যতক্ষণ পর্যন্ত, হাদিস শরীফের মধ্যে এসছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে বলা হয়েছে আপনি যদি চান আপনার অর্ধেক উম্মতকে জান্নাত দিয়ে দিই, আর আপনি যদি চান তাহলে সুপারিশ নিয়ে নেন। হুজুর বলছেন না না, অর্ধেক উম্মত আমি চাই না, সুপারিশটা দেন। হুজুর সুপারিশ নিয়েছেন। কোরআনের মধ্যে এসছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এমন দেবে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আমাদের আকা বলছেন আমি যতক্ষণ পর্যন্ত আমার এক একটা উম্মতকে জান্নাতের মধ্যে না নিয়ে যাচ্ছি আমি সন্তুষ্ট হব না। এমন হলেন আমাদের আকা, আমরা তাকে ভুলে আছি। আইডিয়াল মানবতা
তিনি আমাদের আইডিয়াল। ও যুবক, খোদার কসম কিয়ামত পর্যন্ত এরকম যুবক আসবে না, আগেও আসেনি। যুবকদের জন্য আইডিয়াল মুহাম্মদ রাসূলুল্লাহ। মাথার চুল পালক থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত তার অনিন্দ সুন্দর জীবন চরিত পড়ে দেখেন কেমন ছিলেন তিনি। তিনি মানুষের জন্য কি করেছেন, নিজের জন্য শুরু রাখেননি। যাওয়ার আগে বলে যাচ্ছেন, নাহনুল আম্বিয়া লা নারিস ওয়ালা নুরিস, আমরা নবীরা যেটা ছেড়ে যাই ওটা আমাদের বাচ্চারা পাবে না, ওটাও আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য ওটাও ওয়াক্ফ থাকবে, ওটা আমার বাচ্চারা ওয়ারিস হিসেবে পাবে না। তাও রেখে যাননি, বাচ্চাদেরকে কিছুই দিয়ে যাননি, কিন্তু উম্মতের চিন্তা করে গেছেন। কথা এসে গেছে, আমি জানি ওখানে ছেড়ে চলে এসেছি, ইহুদিদের কথা এসে গেছে, একটু আলোচনা করে যাই এই কথাটা। হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা, কেমন মহিয়সী মহিলা, কেমন আল্লাহর বান্দি, কেমন ব্যক্তিত্বের অধিকারিণী। হযরতে ফাতিমা জোহরা আল বাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার দ্বারাই হুজুরের বংশ চলেছে। হুজুরের 4টে মেয়ে, 3টে মেয়ে থেকে বংশ চলেনি, অল্প বয়সে বাচ্চারা মারা গেছে, শুধু হুজুরের বংশ হযরতে ফাতিমার দ্বারা চলেছে। বাচ্চারা ছোটবেলায় মেয়ে ছেলেরা মারা গেছে, আমি আগে বললাম। হযরতে তাহির তাইয়িব একই জনের নাম, হযরতে কাসিম, হযরতে আব্দুল্লাহ, মোট 3 জন ছেলে হুজুরের সব ছোটবেলায় মারা গেছেন। 4টে মেয়ে, যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, 3 জনের বাচ্চা ছোটবেলায় মারা গেছেন, কিন্তু হযরতে ফাতিমার দ্বারাই হুজুরের বংশ চলেছে। সেই ফাতিমার বাড়িতে হুজুর যাচ্ছেন, আওয়াজ দিচ্ছেন, মা পর্দা করো, আমার সঙ্গে মেহমান আছে, ইমরান বিন হুসাইন। হযরতে ফাতেমা উত্তরে বলছেন, আব্বাজি এমন কোন কাপড় নেই যে কাপড় দিয়ে আমি পর্দা করব। আমরা বুকে হাত দিয়ে দেখি কে বলছেন এ কথা, যিনি জান্নাতি মহিলাদের সর্দার, যিনি হাসানাইন করিমাইন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মাজি, যিনি হযরতে শেরে খুদা আলী হায়দারে কাররারের সহধর্মিণী অর্ধাঙ্গিনী, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, তিনি বলছেন, আব্বাজি এমন কোন কাপড় নেই যে কাপড় দিয়ে আমি সামনে পর্দা করে দেব। হুজুর নিজের রুমাল ছুঁড়ে দিলেন পর্দা করার জন্য। হুজুর ভিতরে ঢুকলেন, হযরতে ফাতেমা দৌড়ে এসেছেন, আব্বাজির এই জায়গায় মাথা রেখেছেন আর ডুকরে ডুকরে কাঁপছেন। হুজুর মাথায় হাত বুলাচ্ছেন, প্রচন্ড ভালোবাসেন এই নিজের এই কলিজার টুকরাকে, সবাইকে ভালোবাসেন, কায়নাতের প্রত্যেককেই ভালোবাসেন, নিজের কলিজার টুকরা। মাথায় হাত বুলাচ্ছেন, চোখ থেকে পানি গড়াচ্ছে। বাপের বুক, সন্তানের মাথা, সবচেয়ে সুন্দর জায়গা হলো মায়ের কোল, বাপের বুক। বাচ্চা মায়ের কোলে গিয়ে মাথা রেখে শুতে পারলেন, সারা দুনিয়ার সব অশান্তি কষ্ট দূর হয়ে যায়। আর আব্বাজির বুকে মাথা সন্তান রাখলে সারা দুনিয়ার সব অশান্তি যেন সে ভুলে যায়। কলিজার টুকরা ফাতিমা বুকে মাথা রেখেছেন, কাঁদছেন। হুজুর বলছেন, কি হয়েছে মা? আব্বাজি, মাজা ইয়াউমানি ওয়া লাম আযুক শাইআম মা, 2 দিন অতীত হয়ে গেছে, কিছু খেতে পাইনি, 2 দিন অতীত হয়ে গেছে, কিছু পেটে যায়নি, আমি না খেয়েছি ঠিক আছে, আমার কচি কচি বাচ্চা হাসান হুসাইনের মুখ শুকিয়ে গেছে, আব্বাজি ওদের মুখের দিকে দেখতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে। হুজুর যদি শুধু মনে করতেন যে আল্লাহ পৃথিবীতে তোমার যারা মানে না তাদেরকে নিয়ামতে ভরে দিয়েছ, পরীক্ষা নিচ্ছ, আমার নাও, আমার কচি কচি বাচ্চাদের পরীক্ষা কেন নিচ্ছ, তাদেরকে দুবেলা দুমুঠো দাও না, শুধু মনে করতেন। মনে তো দূরের কথা, হযরতে ফাতেমাকে হুজুর বলছেন 2টো জিনিস, একটা হলো থিওরি, একটা হলো প্র্যাকটিক্যাল। থিওরিতে কি, মা কদিনের জীবন, এরপরে হামেশা আরাম আর আরাম। প্র্যাকটিক্যালে কি বলছেন, নিজের পবিত্র পেট মুবারকের উপর থেকে কাপড় বা চাদর সরিয়ে দেখাচ্ছেন 2টো পাথর বাঁধা আছে। আর কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাযাত সালাসাতু আইয়াম ওয়া লাম আযুক শাইআম মা, আমার 3 দিন হয়ে গেছে তোমার আব্বাজি কিছু খেতে পাইনি।
তোমার আব্বাজি আজ 3 দিন হয়ে গেছে কিছু খেতে পাইনি। এমন নবী আমাদের, তবুও মুখে কোনো শিকায়ত নেই, হেসে জীবন কাটিয়ে যাচ্ছেন। উম্মতের সামনে হেসেছেন, একাকী এমন কান্না কেঁদেছেন, কখনো বলে ফেলেছেন এইরকম, আমি যেটা জানি যদি তোমরা জানতে, লাযহিকতুম কলিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা কম হাসতে কাঁদতে বেশি। তবু আমাদের মধ্যে জীবন আমাদের মতো কাটিয়ে দেখিয়ে গেছেন যে একজন পিতা হওয়ার জন্য তার কি গুণ হওয়ার দরকার বাচ্চাদের সঙ্গে, একজন স্বামী হওয়ার জন্য স্ত্রীর সঙ্গে কেমন জীবন যাপন করার দরকার, একজন নানাজি হওয়ার জন্য নাতিদের সঙ্গে কেমন জীবন যাপন করার দরকার। আমি যে কথাটা বলছিলাম, হযরত মাওলানা পীর ফকির জুলফিকার নকশবন্দি ওই জায়গায় যখন প্রশ্ন করলেন তো ইহুদি দাঁড়িয়ে গিয়েছিল। আমি জানি কথা আপনাদের মনে একটা জিজ্ঞাসার চিহ্ন থাকবে যে কথাটা ওই পর্যন্ত ছেড়ে গেছে। ওই ইহুদি তখন বলছে, আমাকে বলতে দেন। ইহুদি বলছে, পুরো পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নেই যে কিতাবটা সেই ভাষায় সেম যেমন অবতীর্ণ হয়েছে তেমন আছে, except that only Holy Quran which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam সে তো বলেনি, এটা আমরা বলছি। সে বলছে পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো কিতাব নেই, একটাই মাত্র কিতাব যে ভাষায় অবতীর্ণ হয়েছে সেই ভাষার মধ্যে কোনো পরিবর্তন হয়নি, এবং সে চ্যালেঞ্জ করে জানাতে পারে তার নাম হলো আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে কোরআন আছে, আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআনের শিক্ষা দিচ্ছি। এই যে বক্তব্যের যে তালিম শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনারা নিজেরাই অনুভব করছেন আপনাদের বাচ্চারা কতটা পরিবর্তন হচ্ছে। একটুখানি বাচ্চা জানাজার নামাজ পড়িয়ে দিচ্ছে। আমাদের মধ্যে অনেক বড় আছি যারা জানাজার নামাজের দোয়া জানি না, কিন্তু এখানে আমি মুর্শিদাবাদে একটা প্রোগ্রামে গেছি, বেলডাঙ্গা থেকে ভিতরে, বহরমপুর থেকে অনেক ভিতরে, অনেকটা দূরে, বহরমপুর থেকে 1.5 ঘন্টা। সেখানে মসজিদ, তো মসজিদ আপনার টিনের ছাউনি আর বেড়া দিয়ে মসজিদ, আর দাওয়াত করেছে আমাকে কারা সব একটু বাচ্চারা, মানে যুবক আর তার থেকে ছোট, ওই 15 বছর 16 বছর 20 বছরের মধ্যে এইরকম। আর আমি গেছি তো তাদের গার্জেনরা এসে আমাকে বলছে, হুজুর এদের বোঝান। কি হয়েছে? বলে এরা আমাদের ফজরের সময় মোটে ঘুমাতে দেয় না। তার মানে বলে আমরা যদি মসজিদে না যাই তো ঝগড়া বাজিয়ে দেয়। আমার ছেলে আমার সঙ্গে, আমার ভাইয়ের ছেলে আর আমার ভাইয়ের সঙ্গে। বলে আপনি আর কি চান? আপনার বাচ্চা যদি, কাজটা ছিল আপনার, পৃথিবীতে এক জায়গায় আগুন জ্বলছে, আপনার কচি বাচ্চা সেখানে এগিয়ে যাচ্ছে, আপনি মানা করলেন তবু এগিয়ে যাচ্ছে, আপনি কি করবেন? এক ঝাপড় টেনে মারবেন না তাকে, ও কাঁদতে কাঁদতে সরে আসবে। করবেন? অবশ্যই তাই করব। আপনি ঘুমিয়ে আছেন, আপনার বাচ্চা আপনার হাত তুলে ধরছে, আব্বু চলো নামাজ পড়তে, আগুন জাহান্নামের জ্বলছে, তোমার উচিত আপনার ছিল বাচ্চাকে আপনি তুলবেন। আপনার বাচ্চারা আপনাদেরকে তুলছে, আপনাদের বাচ্চারা, আমি ওদেরকে স্যালুট করি, সাধুবাদ জানাই। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, আপনারা শুনেছেন ব্যাঙ্গালোরের মধ্যে একজন শেঠ তিনি এলান করেছেন 40 দিন যে বাচ্চারা ফজরের নামাজ তাকবীরে উলার সঙ্গে পড়বে তাদের মন পছন্দ সাইকেল দেবো। মাস 40 দিন পুরো হওয়ার পরে দেখা যাচ্ছে এরিয়ার যত বাচ্চা 300-র উপরে সব ছোট ছোট বাচ্চা সব, এবারে ওদের ইন্টারভিউ দেওয়া হচ্ছে। ইন্টারভিউ কি? আরে বাবু তোমরা তো সাইকেল আজকের সব পেয়ে যাচ্ছ, এরপরে তো আর নামাজ পড়বে না। বলে না, সাইকেল না দেয় না দেবে, ধরেছি আর ছাড়বো না, এবার তো সারা জীবনে এইরকম ফজরের নামাজ প্রত্যেক ওয়াক্তের নামাজ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরিবর্তন আসছে। যারা দিবা স্বপ্ন দেখছে ইসলামকে মিটিয়ে দেবে, মুসলমানকে শেষ করবে, তাদের স্বপ্ন তাদের মুবারক হোক। আপনারা আমরা আসেন এই আমাদের বাচ্চাদেরকে, নিউ জেনারেশনকে এই যে নতুন দিনী উদ্দীপনার সঙ্গে দিনী শিক্ষা তাদের এগিয়ে নিয়ে যাচ্ছি, আপনারা সাহায্য করছেন, বাচ্চারা সুন্দরভাবে এগিয়ে আসছে। আপনি নিশ্চিন্তে থাকুন, ইনশাআল্লাহ ইসলাম মাহফুজ থাকবে, ইসলামকে কেউ সরাতে পারবে না। আল্লাহর হাবিব নিজে বলেছেন, লা তাকুমু সাআ হাত্তা ইকালাতিল আরদ
আল্লাহ আল্লাহ, যতদিন আল্লাহ আল্লাহ বলতে থাকলে বলা থাকলে পৃথিবীতে কিয়ামত আসতেই পারে না। এই জন্য এই বাচ্চারা যে এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ কিয়ামত আরো পিছুতে থাকবে, আরো দিনের কাজ এগিয়ে যাবে। আমি লাস্টে দুটো তিনটে মূল কথা, মৌলিক কথা, আমি জানি আমার বক্তব্য যে মূল কথাটা আমি শুরু করেছিলাম শেষ করতে পারিনি, সম্ভব না। আর অতি বাস্তব কথা হলো আমি মানে কি বলবো, ফিজিক্যালি একটু অসুবিধার মধ্যে আছি, তাও আল্লাহর ফজল করমে এতক্ষণ করে 2 ঘন্টার কাছাকাছি আপনাদের সামনে কথা যেটা হয়েছে, আমি যেটা দাবি করেছিলাম যে যুক্তি আমরা কি দেব, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর দিত ধর্ম, কোন মানুষের ধর্ম এটা না, কারোর মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম না, কেউ এটাকে তৈরি করেনি, আল্লাহ পাকের মেহবুবের মাধ্যমে আল্লাহ দয়া করে আমাদেরকে দান করেছেন সেই সুন্দর অনিন্দ সুন্দর ধর্ম। আমরা না চেয়ে অযাচিত ভাবে পেয়েছি, আমরা কেউ দোয়া করেছিলাম, আল্লাহ তো আমাদেরকে অন্য কোনো জায়গায় তৈরি করতো, আল্লাহ তো আমাদেরকে বেঈমান অন্য কিছু বানিয়ে দিত, আল্লাহ অন্য কিছু করতে পারতেন, তিনি দয়া করেছেন, ঈমান দিয়েছেন আমাদেরকে, যেটা সবচেয়ে দামি নিয়ামত। এই নিয়ামতের হেফাজত করতে গেলে বাড়ি করেছেন, প্লাস্টার করতে হবে, প্লাস্টার করেছেন, পুট্টি করতে হবে, পুট্টি করেছেন, রং করতে হবে। রং কেমন করবেন বলে না, রয়্যাল করতে হবে, যাতে পানি দিয়ে সার দিয়ে ধোয়া যায়, অসুবিধে না হয়। আবার মাঝে মাঝে আপনাকে সবকিছু ঠিক করতে হবে। ঠিক ঈমান আছে, ঈমানকে রিনিউ করতে হবে, তার জন্য আমার আপনার প্রয়োজন, তার কিছু টাকা যা, তার কিছু চাহিদা। সেই চাহিদা কি, আমি 3টে কথা আপনাদের সামনে রাখবো, মূল 3টে কথা, বাস কথা শেষ করে দেব। পৃথিবী বাস আমি আমার বক্তব্যের মধ্যে 2-3টে কথা শুধু ইঙ্গিত দিয়েছি, অনেক কথা বলা যেত। কোনো এমন সমস্যা নেই যে সমাধান আপনি ইসলামের মধ্যে পাবেন না। আপনি অর্থনীতি নেন, রাজনীতি নেন, সমাজনীতি নেন, আপনার আমার জীবনের সামাজিক যা যা অসুবিধে আছে পুরো বিশ্বের মধ্যে, কসম সেই রব্বে যুল জালালের, তিনি আমাদেরকে সবকিছু দিয়ে পাঠিয়েছেন। আমরাই জানি না, পড়ি না, জানার চেষ্টা করি না, আমাদের কমি। আমি 3টে কথা আপনাদেরকে বলছি। বর্তমান বিশ্বের পরিস্থিতি আমরা সবাই জানি, এক জায়গায় অহরহ বোমবর্ষণ হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939 থেকে 1945, 1939 to 1945, তার মধ্যে 6 আগস্ট আর 9 আগস্ট নাগাসাকি আর হিরোশিমাতে জাপানের মধ্যে আমেরিকা অ্যাটমের আক্রমণ করেছিল, যারা আমরা জানি। তার থেকে বেশি বোমা বর্ষণ এই পর্যন্ত ফিলিস্তিনের উপরে করা হয়ে গেছে। অ্যাটম মারেনি, কিন্তু অ্যাটমের থেকে বেশি বোমা বর্ষণ করেছে। কিন্তু আল্লাহর সে বান্দারা তার মধ্যে খেলে যাচ্ছে, আর তারা বলে যাচ্ছে, তোমরা কি মনে করছো তোমাদের কাছে আমরা নিচু হব? এই কপাল একজনের সামনে ঝুঁকে, এই কপাল একজনের পায়ে মাথা রাখতে শিখেছে। তুমি আছো তোমার জায়গায়, গলা আমার কেটে দিতে পারো, ক্ষমতা তোমার থাকলে তা করবে, মৃত্যু লেখা থাকলে সেটাই হবে। এই কপাল একজনারই সামনে ঝুঁকবে, তিনি হলেন আল্লাহ। অন্য কারোর সামনে কপাল রাখতেই পারি না। আমার আল্লাহ এটাকে শিখিয়েছেন, আমার আকা এটাকে শিখিয়েছেন। ইন্তেকালের আগে আমার আকা বলে যাচ্ছেন, বুখারী শরীফের হাদিস, লানাল্লাহুল ইয়াহুদ ফাইন্নাহুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ ইহুদিদের উপরে অভিশাপ দিক, তাদের উপরে লানাত হোক, তারা নিজেদের নবীদের কবরের উপরে সিজদা করে করত, তাদের উপরে লানাত হোক। এই শব্দ আমার আল্লাহর মাহবুব বলেছেন। আল্লাহর মাহবুবের স্ত্রীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাদশাদের যখন সিজদা করা যায়, আপনি আমাদের সবাইয়ের নবী, আমরা কেন সিজদা করব না? সবাই বলছেন, সাহাবারা বলছেন সিজদা একমাত্র আল্লাহর সামনে হবে, অন্য কারোর সামনে চলবে না। হুজুর শিখিয়ে গেছেন আমাদের, এই কপাল এক জায়গায় ঝুঁকবে, আল্লাহর ঘরে বা নিজের বাড়িতে মুসাল্লার উপরে, আল্লাহর সামনে, অন্য কোনো সামনে না। কিন্তু বিশ্বের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বিশ্বের পরিস্থিতি কি? একটা দস্তরখান আর তার উপরে একটা খাঞ্চা লাগানো আছে সারা, আর তার সঙ্গে উপরে খানা রাখা আছে, আর সবাই তার থেকে খাচ্ছে। হুজুর বলছেন একদম এই শব্দ যেটা আমি বাংলা করলাম, আল্লাহর মেহবুব বলছেন একটা সময় আসবে পুরো বিশ্বের সমস্ত কওম মিলে তোমাদেরকে দস্তরখানের খাঞ্চার উপরে রাখা খাদ্যর উপর মতো তোমাদেরকে খেতে থাকবে। যেমন পিয়ালাতে খাদ্য রাখা আছে, তুলে তুলে খায়, তোমাদেরকে খাওয়া হবে। একজন প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সংখ্যা তখন কম হবে? হুজুর বলছেন, লা
বাল ইন্নাকুম কাসীর, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, সংখ্যা বেশি হবে তবু আমাদের এই পরিস্থিতি? হুজুর বলছেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের কোনো ভারিত্ব থাকবে না। যেমন নাকি পানির উপরে যেরকম ঝাঁজ যায়, পানির উপরে যেমন আপনার ময়লা ভেসে ভেসে যায়, গেজা যায়, ঠিক ওই রকম তোমাদের পরিস্থিতি থাকবে, তোমাদের কোনো ভারত্ব থাকবে না, সবাই যা ইচ্ছা তাই করবে। কেন, কোন কারণে এটা হবে? দুটো কারণ। এক নম্বর হলো কারাহিয়াত হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুর ভয়। মরতে চাই না, সর্বদা আমি এসির ভিতরে থাকতে চাই, অট্টালিকায় থাকতে চাই, মরতে আমি চাই না। আর দুনিয়ার ভালোবাসা, এই দুটো আমাদের মধ্যে ঢুকে গেছে। আমার মধ্যেও কতটা আছে আমি জানি, আপনার মধ্যে কতটা আছে আপনি জানেন। এটাকে দূর করার যা পদ্ধতি আমাদের বুজুর্গানে দিনরা বলছেন, সেটা সামনে রাখি। তাদের থেকে, আল্লাহ রাসূলের থেকে আমি তিনটে কথা আপনাদের সামনে বলে কথা শেষ করছি। এক নম্বর, দেখেন আল্লাহর হাবিবকে আল্লাহ নিজে বলছেন, যতক্ষণ তুমি আছো আমি আযাব দেব না। আমার মেহবুব, যতক্ষণ তুমি আছো আমি তোমার উম্মতকে আযাব দেব না। ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। এবার আমরা বলবো তো আল্লাহ রাসূল তো দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে আমাদের জন্য কি এবার আযাব? আল্লাহ বলছেন ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ তোমার উম্মত মাফি চাইতে থাকবে, ইস্তেগফার করতে থাকবে, আযাব দেব না। তাহলে হুজুর দুনিয়া থেকে গেছেন, আমাদের জন্য রেখে গেছেন, সেটা কি? আল্লাহর কাছে মাফ চাওয়া। তাহলে আমরা একটা কাজ আমাদের সামনে রাখি, আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি, দিনদার মনে করাটা ভালো জিনিস না। আল্লাহর শুকরিয়া আদায় করা যে আল্লাহ নামাজ পড়িয়ে নিচ্ছে, আল্লাহ কবুল করে নাও। না আমি দিনদার আর ও বদ্দিন, এই আমিত্ব আল্লাহ পছন্দ করেন না। বাস আল্লাহর কাছে চাওয়া, মালিক তুমি জমিয়ে রাখো আমাকে মরণ পর্যন্ত দিনের উপরে, এটা চাইতে থাকা। ওই যে হাজী সাহেবরা দেখেছেন, কাবা শরীফ থেকে যখন আপনি বার হয়ে হোটেলের দিকে আসবেন, গেটের উপরে কি লেখা আছে? যখন আসবেন ফিরবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যারা খেয়াল করেছেন, আরবি জানেন, তাদের মনে আছে একেবারে যে আপনার এর নিচের থেকে বাসগুলো আসছে, তার উপরে এই দোয়াটা বিশেষভাবে লেখা। কেন? আল্লাহ তুমি আমাকে হিদায়াত দিয়েছো, তোমার ঘরে এনেছো, এরপরে গুমরাহি থেকে আমাকে বাঁচিয়ে নিও, আমাকে গুমরাহ হতে দিও না, তোমার রাস্তায় আমাকে রেখো। তো যারা আমরা নিজেদেরকে, আল্লাহ পাক আমাদেরকে দিনের উপরে রেখেছেন দয়া করে, আর যারা এখনো দিনের সঙ্গে সম্পর্ক সেইভাবে রাখতে পারিনি, আমরা উভয় মিলে একটা কাজ করি। সেটা কি? সেটা হলো তওবা করা। যারা নামাজ ঠিকভাবে পড়িনি, অবশ্যই পড়তে হবে, কিন্তু তার আগে অবশ্যই পড়তে হবে, নামাজের কোনো মাফি নেই। অনেক সময় ছেড়ে যাচ্ছে অলসতার কারণে, তো যখন ঘুমাতে যাব তো অন্তত বিছানায় বসে তো আল্লাহকে বলতে পারি, মালিক যেমন ভাবে তুমি চলতে বলেছো চলতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও, এমন তো বলতে পারবো। এইরকম বলতে থাকি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি মা তুবু ইলাইহি পড়তে থাকি। আল্লাহর মেহবুব মাসুম ছিলেন, প্রত্যেকদিন 70 বার তওবা করতেন, আর আমরা গুনাহগার কতবার তওবা করি হিসেব করে দেখি। তাহলে একটা কাজ হলো তওবা করা। আর দ্বিতীয় কাজ, ভাই এর অনেক লম্বা কথা বলা যেত, আর সম্ভব না। আপনি শরীর খারাপ আপনার, আপনি ছেড়ে দেন। আপনার জন্য যদি ডাক্তার বলে আপনার রোজা রাখা যাবে না, কোন রকম যাবে না, আপনার রোজা রাখতে হবে না, তার পরিবর্তে পদ্ধতি আছে, ফিদিয়া দিতে হবে। ইমাম সাহেবদের কাছে জেনে নেন, আলেমদের কাছে জেনে নেন। আপনার শরীর খারাপ, হজ ফরজ, আপনি যেতে পারছেন না, বদলি হজে পাঠিয়ে দেন, হয়ে যাবে, ঠিক। কিন্তু একটা জিনিসের বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই, তার নাম হলো নামাজ। আপনি পানি দিয়ে ওযু করেন, তা না পারেন মাটি দিয়ে তায়াম্মুম করেন। আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন, তা না পারেন তো বসে পড়েন, তা না পারেন তো শুয়ে আছেন, উঠতে পারছেন না, ওইভাবে পড়েন। ইশারায় নামাজ পড়েন। নামাজের মাফি নেই, নামাজের মাফি নেই। আল্লাহ এটাকেই চান, এটা আলাদা সাবজেক্ট, শুধু একটু ইঙ্গিত আপনাদেরকে দিচ্ছি। নামাজ হলো হাকিকাতে ইবাদত। কিরকম? আপনি দান করছেন, যাকাত দিচ্ছেন, এটা উপরের হাত, উপরের হাত আল্লাহর হয়, আমার আপনার না। আল্লাহ বলেছেন তাই উপরের হাত হচ্ছে। রোজা রাখেন, খান না, পান করেন না, স্ত্রীর কাছে যান না, এটা আল্লাহর একটা গুণ। আল্লাহ খায় না, পান করে না, আল্লাহর স্ত্রীর প্রয়োজন নেই, এটা ইবাদত। কিসের ইবাদত? কার নাম? ইবাদত নাম হলো নিজেকে একদম নিচু করা নিজের মাবুদের সামনে,
আর ওটা কখন হবে? নিজের দামি জিনিসকে একেবারে মাটির সঙ্গে মেশানো, এই কপালটাকে পায়ে রাখা, এটা নামাজের মধ্যে আছে। এই জন্য আসলে ইবাদত নামাজ। আরো অনেক যুক্তি আছে, লজিক আছে, বাস এতটুকু। দ্বিতীয় নম্বর, আমি আপনাদেরকে যদি বলেন যেমনই বলেন তেমনই বলবো। আসেন আমি আমাকে বলি, আল্লাহ আমাকে তৌফিক দাও, আগে সবাইকে তৌফিক দাও, আমাদের সবাই একসঙ্গে আয় আল্লাহ আমি যেন 5 ওয়াক্ত নামাজ নিয়ম মতো যেমন তুমি সন্তুষ্ট হবে সেইভাবে আমরা আদায় করি। প্রত্যেক বছর আপনারা বক্তা আনবেন, প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ প্রোগ্রাম হয়, হোক, হওয়া উচিত, সুন্দর প্রোগ্রাম, বড় বড় আলিমরা আসেন, সেগুলো শুনি, কিন্তু শুনলাম বাস ওই পর্যন্ত রেখে দিলাম, আর আগে এগিয়ে যাবে না, এটা হয় না। আর নিজেদের জীবনকে একটু পাল্টাই। তৃতীয় নম্বর কাজ যেটা, সেটা হলো এই নিজের চরিত্র আর তার মধ্যে জীব, এটাকে হেফাজত করা। বাস আমি কি বলবো, এক একটা বিষয়ের উপরে অনেক কথা বলা যেত, আর তার সঙ্গে বাড়তি একটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি। এই ফিলিস্তিনি যে সমস্ত বাচ্চারা শহীদ হয়েছে, আমাদের কচি কচি বাচ্চারা, বাচ্চিরা, একটু একটু বাচ্চা মেয়েরা বরকা পরে পরে দৌড়দৌড়ি করছে। বলেন আপনার মেয়ে আমার মেয়ে, আপনার ছেলে আমার ছেলে, একটু একটু বাচ্চারা, ফিলিস্তিনের মেয়ে। কল্পনা করেন আপনার বাচ্চাকে যদি কেউ গুলি করে মেরে দেয়, আপনার কেমন হবে? আজকেকার ঘটনা, একই ফ্যামিলির 16 জন মারা গেছে। ছোট্ট 7 বছরের একটা বাচ্চা, তার সামনে তার আব্বা দাঁড়িয়ে বলছে, মনি, ময়না, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। কতটা অসহায় বাপ তার বাচ্চার সামনে দাঁড়িয়ে এইভাবে বলছে। কিছুদিন আগে একটা দাদু, তার নাতি আর ছেলের লাশ রাখা আছে, দাদু ভাই নিজের নাতিকে বলছে, ভাই তুমি আল্লাহর কাছে যাচ্ছ, গিয়ে বলো বিশ্বের মুসলমানরা আমাদেরকে ছেড়ে দিয়েছে। বরং আমাদের সাধুবাদ জানানোর দরকার সাউথ আফ্রিকার গভর্নমেন্টকে, কলম্বিয়ার গভর্নমেন্টকে। সাউথ আফ্রিকা বিশ্ব আদালতে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কেস ঠুকে দিয়েছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট তাকে পরিপূর্ণ সাপোর্ট করেছে। লন্ডনের মতো জায়গায় 10 লক্ষ মানুষ একসঙ্গে তারা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের হয়ে তারা মিছিল করেছে। সেখানে ভারতবর্ষের ভারতীয় সরকার পর্যন্ত, আমাদের সরকার, ভারত সরকার ফিলিস্তিনের হয়ে ভোট দিয়েছে। কিন্তু পুরো বিশ্বের, বিশেষ করে আরব বিশ্বের সব আরামসে চেয়ারে বসে আছে, আরামসে, কারণ সবাইয়ের কমজোরি ইসরায়েলের হাতে আছে। যদি মুখ খোলে তো একেবারে সবার সামনে করে দেবে যে বেটা তোমরা কি কি করে রেখেছো ফ্রান্সে গিয়ে, আমেরিকায় গিয়ে, তোমাদের সব ব্লুপ্রিন্ট আমাদের কাছে আছে। ওদের কোনো ক্ষমতা নেই কিছু করার, একদম পঙ্গু করে ছেড়ে দিয়েছে। এ কথা বললে অনেক কথা হবে, আর অনেক আলোচনায় অনেক উল্টো পাল্টা অনেকে বলে যে বাস এইসব কথা ছাড়া। কিন্তু মনের দুঃখ এটা, আজকে গতকাল আপনারা জানেন ইরান আক্রমণ করেছে মুসাদের একটা এর উপরে, মুসাদের একটা অফিসের উপরে। মুসাদ হলো ইসরায়েলের গুপ্তচর সংস্থা মেল। 4 জন মারা গেছে। তো আমেরিকা উত্তরে বলছে নির্মম হত্যাকাণ্ড, মানা যায় না এটাকে। আচ্ছা, আমরা এটাকেও খারাপ বলি, কিন্তু ইসরায়েল ফিলিস্তিনি কচি কচি বাচ্চা মা বোনেদের যে রক্তকে পানির মতো বোয়াচ্ছে, আর আমেরিকা বাহাদুর তুমি পয়সা দিয়ে যাচ্ছ, বোম দিয়ে যাচ্ছ, হাজার হাজার টাকা দিচ্ছ, হাজার হাজার ডলার পাঠাচ্ছ, লক্ষ কোটি কোটি ডলার পাঠাচ্ছ, ওগুলো রক্ত না? তোমার এই দুমুখ নীতি কেন? মানবতাকে বাঁচাবে, ইসরায়েলকে বলো না। হ্যাঁ, এর জন্য বলার কেউ নেই, এক আল্লাহ তাদের জন্য। আমাদের করণীয় কি? আমরা কজন আছি তাদের জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছি? যদি না করে থাকি, আমি আপনাদের কাছে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা বাড়িতে মা বোনেরা যারা যারা অন্তত তাদের উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজাত আলাদা পড়ব, হাত তুলে দোয়া করব। কিয়ামতের দিন ওই কচি কচি বাচ্চা যদি জিজ্ঞাসা করে ভারতের মানুষ আমাদের জন্য কি করেছিল, অন্তত বলতে পারবো মালিক আমরা অসহায় ছিলাম, তোমাকে বলেছিলাম ওদের হেফাজত করো। এতটুকু তো আমরা করতে পারবো, এতটুকু তো আমাদের দ্বারা সম্ভব। একটু তাদেরকে দোয়াতে স্মরণে রাখি। দোয়া বহুত বড় হাতিয়ার, অসহায়দের বড় হাতিয়ার দোয়া। আমাদের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই। বাকি পরিস্থিতি আমি এখানে আর বলতে চাচ্ছি না, যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক রকম আর নানান ধরুন তামাশা চলে, তো হ্যাঁ এসব চলতে থাকে, মানে চালাই।
আমার নিজস্ব চ্যানেল কিচ্ছু না, বিভিন্ন জায়গা থেকে লোকে এরকম করে আর তারা বলতে থাকে, বলি চালাও ভাই, আল্লাহ যদি আমার কথায় কারণ জীবন ফেরে কেউ পরিবর্তন হয় তো হোক, আমার কিচ্ছু বলার নেই, আল্লাহ যদি তৌফিক দেন। আমি আপনাদের সামনে এই 3টে আমলের কথা রাখলাম, দোয়ার কথা বললাম, আর আর দুটো কথা 2 মিনিটে কথা শেষ করে দিচ্ছি। একটা হলো যে ভাই এই দোয়া ফিলিস্তিনিদের পরে দ্বিতীয় কাজ যেটা, আপনার পকেটে 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, আপনার এলাকায় হোক বাইরে হোক, এতিম অনাথ দুস্থ গরিব যে আছে তাদেরকে সাদকার উদ্দেশ্যে দেন, কিন্তু উদ্দেশ্য হবে ফিলিস্তিনি মুসলমানদের জন্য, যে আল্লাহ এর ওসিলায় তাদের হেফাজত করুন। সওয়াব আপনি পরিপূর্ণ পাবেন, সওয়াব আপনি পরিপূর্ণ পাবেন। এটা আমার কথা না, বর্তমান বিশ্বের অসাধারণ একজন বড় আলিম, আমার নজরে খুব বড় আলিম, অত বড় আলিম আমি আমার নজরে বর্তমানে কাউকে দেখি না, তার নাম হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব মুত্তাসিল্লাহ। সারা দুনিয়ার অধিকাংশ আলিমদের একমত যে এরকম ব্যক্তিত্ব, ওনার জীবনই আলাদা। কত বড় ব্যক্তিত্ব জানেন? পানির উপরে না, মাটিতে না, পৃথিবীর ইতিহাসে প্রথম আলিম যিনি হাওয়াতে আল্লাহর কোরআনের তাফসীর এবং তরজমা করেছেন। তার মানে কি, প্লেনের মধ্যে বসে বসে করেছেন পুরো কোরআনের তরজমা, আর তার তাফসীর লিখেছেন, টিকা করেছেন। আজ পর্যন্ত ইতিহাসে কেউ করতে পারেনি, আল্লাহ ওনার দ্বারা করিয়েছেন। একটা দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, রিটায়ার্ড হয়ে গেছেন, বুখারী শরীফ পড়ান, তিরমিজি শরীফ পড়ান, এখনো জীবিত আছেন তিনি। আমি তার জীবনী কি বলবো, 200-র উপরে কিতাব লিখেছেন। মারিফুল কোরআন আপনারা পড়েছেন, জানেন বাংলা উর্দুতে, যিনি এর লেখক, উর্দু আসল যিনি লেখক তার ছোট ছেলে ইনি এই মারিফুল কোরআনকে ইংরেজিতে ট্রান্সলেশন করেছেন। এমন বড় ব্যক্তিত্ব, তিনি বলছেন এই কথাটা যে বাবু কিছু কিছু পয়সা ওই ফিলিস্তিনি ভাইদের উদ্দেশ্যে সাদকা করেন। 3 নম্বর, আমাদের নূর মোহাম্মদ ভাই আছেন, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আর মাশাআল্লাহ ইমাম সাহেব আছেন, এনাদের কাছে আপনাদের কাছে থাকবে অনেকের কাছে ইসরায়েলি প্রোডাক্ট, ওইগুলোকে বয়কট করেন, ওগুলোকে ব্যবহার করবেন না। আমাদের ভারতীয় আমাদের জিনিস ব্যবহার করেন। পেপসি নাই বা খেলেন, আমাদের ভারতীয় ডাব খান না, কোকোকোলা নাই বা খেলেন, ভারতীয় আখের রস খান না, আমার গরিব ভাইটা উপকার পান না। হ্যাঁ, কিন্তু আমরা সেই চক্করে যাবো। এই পয়সা যাচ্ছে কোথায় আপনারা জানেন, আমি সব জায়গায় বলি, এখানেও বলে যাচ্ছি, বাস কথা শেষ করে দিচ্ছি। পেপসির ফুল ফর্ম কি? পি ফর পে, ই ফর ইচ, পি ফর পেনি, এস ফর সেভ, আই ফর ইসরাইল। পে ইচ পেনি ফর সেভ ইসরাইল। গুগলে যাবেন, সার্চ করবেন, পেপসির ফুল ফর্ম জানবেন, এইটাই লেখা আসবে যে প্রত্যেকটা পয়সা ইসরায়েলের হেফাজতের জন্য ব্যয় করো। আর আমরা পয়সা দিচ্ছি আর বলে দিচ্ছি যেন যে এই পয়সা নাও আর আমার বাচ্চাকে হত্যা করো। এই কাজ আমরা করছি, আল্লাহ হেফাজত করুক। বাস আমি এই কিছু মনের কথা আপনাদের সামনে রাখলাম। ব্যথা বলেন, কথা বলেন, আপনারা ভালোবেসে দেখেছেন, যতটুকু আল্লাহ বলিয়েছেন আল্লাহ বলিয়ে নিয়েছেন। বাস আল্লাহ পাক সঠিক বোঝা ও তার উপরে আমল করার তৌফিক ইনায়েত করুন।